এখানে রাস্তার উপরে ঘাপটি মেরে আছে একটা বিশাল চন্দ্রবোড়া। এই মারাত্মক ক্ষমতা এর। তো আমি ওই রাস্তার ওই কানা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ চোখে পড়েছে। তো ও নিজের শরীরের থেকে দ্বিগুণ দূর অবধি আঘাত করতে পারে, এত শক্তিশালী। গুলগুল করে তাকাচ্ছে, আর শরীরটা, দেহটা অনেকটা মোটা, মানে এত ভারী চেহারা। মানে আমাকে এই ছবিটা তুলছি আমি খুব সতর্কভাবে, কারণ ও যে কোনো মুহূর্তে পিছনে ছুটে এসে আমাকে আক্রমণ করতে পারে। আর এর বিষ মারাত্মক। হ্যাঁ, লেজটা এ আসলে রোদ্দুর পোয়াচ্ছে। তো একে আমি রাস্তা এখান থেকে সরিয়ে দেওয়া উচিত, তা নইলে তো কী করে সরাবো। ছোট একটি ঢিল দিয়ে একে সরানোর চেষ্টা করা যেতে পারে। তবে আমাকেও তৈরি থাকতে হবে দৌড় মারার জন্য। এই হলো সাপটি, নড়ছে না, ঘাপটি মেরে আছে। তো তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে। তো যে সাপটিকে দেখলাম, এটি একটি রাসেল ভাইপার। তো রাসেল ভাইপার এটা হচ্ছে হিমোটক্সিক সাপ। হিমোটক্সিক সাপের বৈশিষ্ট্য হচ্ছে কামড়ালে সেই কামড়ানোর জায়গাটার রক্তপাত বন্ধ হয় না, এবং পরবর্তীতে ওই জায়গাটার ভিতরে একটা বিশ্রী একটা ক্ষত তৈরি হয় এবং জায়গাটি পচেও যায়। যদি অ্যান্টিভেনাম দিয়ে বাঁচানো সম্ভব হয়, অনেক সময় পায়ের ওই অংশ খারাপ হয়ে যায়। কিছুটা এর সম্ভবত সাইটোটক্সিক অ্যাক্টিভিটিও থাকে, ফুলে যায় অনেক। আর তো প্রথমে আমি সাপটিকে ভেবেছিলাম রাস্তার ধার থেকে তাড়িয়ে দেবো, কারণ পিছে আরও 2-3 জন পরিক্রমাকারী আসছিল। প্রথমে একটা খুব ছোট্ট একটা ঢিল নিয়ে তার গায়ের উপর ছুঁড়ে দিলাম হালকা করে। তো দেখলাম খুব একটা নড়লো না, আমার দিকে একবার একটু তাকালো মাত্র। তো চিন্তা করলাম, মায়ের রাস্তায় আছে, এর তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। এই দুপুরবেলা রাস্তার ধারে একটু গরম রোদ্দুরের তাপ অনুভব করার আনন্দের জন্য এসছে। সুতরাং ওকে আর ঘাঁটালাম না। বলে, মহারাজ তুমি এখানেই থাকো, যেমন আছে আনন্দে থাকো। আর পরিক্রমাকারী তাদের চলার নিয়ম সাবধানে, তারা নিশ্চয়ই সাবধানে তোমার পাশ দিয়ে চলে যাবে। তুমিও তাদের ক্ষতি করবে না, তারাও তোমার কোনো বিরক্ত করবে না। এই বলে ওখান থেকে চলে গিয়েছিলাম। তো নর্মদা তটে অনেক জীবজন্তু দেখছি রোজ, ভালো লাগছে। তাদের মধ্যে হিংসার মনোবৃত্তি কম, কারণ ভরপুর খাওয়া তাদের চলে যাচ্ছে। অযথা ভোজন তারাও করে না, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি করে। শীতকালের দিনে এসব সাপ বেরোয় না। আর এরা তো ডিম পাড়ে না, এদের বাচ্চা হয় সরাসরি। পেট এত মোটা, মনে হলো ভিতরে বাচ্চা আছে। তো কয়েকদিন আগে মায়ের তীর দিয়ে এক সুড়ঙ্গের মধ্যে দিয়ে পার হওয়ার সময় ভাবছিলাম যে, শুনেছিলাম মায়ের তীরে প্রচুর সাপ দেখা যায়। তো একটাও দেখলাম না, তো শীতকাল বলে হয়তো দেখলাম না। তো সাপ কি দেখা যাবে, এরকম একটা চিন্তা করেছিলাম। সেই জন্যে তার পরেই এই সাপটির দেখা পেলাম তার পাকা রাস্তায়। এটা একটি অদ্ভুত কাকতালীয় হতে পারে, আবার সংযোগও হতে পারে। যাই হোক, এত সুন্দর এত বড় সাপ আমি আগে কখনো দেখিনি। আচ্ছা,
এখানে একটি ছোট বিড়াল ছানা বেরিয়ে আসলো, একটা না দুটো। মিউ 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 মিউ। তোমাদের কারা ছেড়ে দিয়ে গেল?